বিএলও মৃত্যুতে কমিশনের দ্বারস্থ মৃত বিএলওর স্বামী। 8ই নভেম্বর মেমারিতে মৃত্যু হয় নমিতা হাসদার। অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু বলে দাবি পরিবারের। বিএলও অধিকার রক্ষা মঞ্চে ধর্নায় যোগ স্বামীর। আরো বিস্তারিত জানাতে পারবে সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বিএলও মৃত্যুতে এবার কমিশনে দ্বারস্থ বিএলওর স্বামী। 8ই নভেম্বরের এই ঘটনা। একেবারে 8 তারিখে মেমারি 2 এর পূর্ব বর্ধমানের মেমারি, সেই মেমারি 2 এর বিএলও নমিতা হাসদার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে জানা গিয়েছিল ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরেই তার পরিবারের তরফে অভিযোগ তোলা হয় যে এই মৃত্যুর কারণ আদতে যেরকমভাবে অমানসিক চাপ তার উপর রয়েছে, সেই চাপের কারণেই তার ব্রেন স্ট্রোক হয়েছে, তেমনটা কিন্তু পরিবারের তরফে দাবি করা হয়। এবং তারপরেও তারা দাবি তোলেন যে এই গোটা ঘটনার জন্য যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে কমিশনকে দায়িত্ব নিতে হবে এবং কমিশনকে এর ক্ষতিপূরণ দিতে হবে, তেমনটাই কিন্তু পরিবারের তরফে দাবি করা হয়। আজকে দুপুরবেলা যে ছবি আমরা দেখতে পেলাম, বিএলও অধিকার মঞ্চের যে ধর্ণা মঞ্চ রয়েছে, সেই ধর্ণা মঞ্চে নমিতা হাসদার স্বামী তিনি নিজে উপস্থিত হন এবং সেখান থেকেই আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তিনি দেখা করতে যাবেন বলে জানান। এবং কিছুক্ষণ আগে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তিনি কিন্তু প্রবেশ করেছেন। সঙ্গে অবশ্যই এই যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত ছোট একটি মিছিল করে সঙ্গে আরও অন্যান্য যারা বিএলওরা ছিলেন তারাও আসেন এবং 4 জনের একটি প্রতিনিধি দল বিএলওদের সঙ্গে নমিতা হাসদার স্বামী, তারা এই মোট 4 জন তারা এই নির্বাচন কমিশনের দপ্তরে তারা প্রবেশ করেন। এখন ভেতরে আলোচনা চলছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলে কি সমাধান সূত্র বেরোয় সেই দিকেই কিন্তু আমাদের প্রত্যেকের নজর রয়েছে। একেবারে অবশ্যই নজর থাকবে সান্নিক। আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি নিয়ে আমি এসেছি, কারণ উনি ছিলেন তো আমার সংসারের ইনকামের একমাত্র পথ। এবার আমার কিচ্ছু নেই। এবার নির্বাচন কমিশনের কাছে বলবো যে আমি যাতে বাঁচতে পারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে। বিএলওর দিন নিয়ে যাবে, আমার পরিবারের একজনের কাজ দেওয়া হোক আর 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর আমার স্ত্রী যেভাবে মারা গেছেন, বিএলওদের যেন এইভাবে চাপ দিয়ে কোনো কাজ যেন না করেন। আমাদের একটা অমানসিক চাপ দেওয়া হলো যে এই তারিখের মধ্যে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করে দিন। আমরা প্রথমে এতটা প্রস্তুত ছিলাম না, কারণ এই এসআইআর সম্বন্ধে আমাদের কারোই কোনো সঠিক অভিজ্ঞতা নেই। আর যে ট্রেনিং, যেভাবে ট্রেনিং আমি লিখিতভাবে বলে দিতে পারি যারা ট্রেনিং দিয়েছে তারা কতটা নিজেরা সবটা জানে। দ্বিতীয়ত হলো অ্যাপ, যে অ্যাপ প্রতিনিয়ত আজ থেকে এখনো পর্যন্ত টিল নাও কতবার ভার্সন চেঞ্জ হয়েছে সেটা আমি জানি না। ওপরওয়ালার থেকে কোথা থেকে এত ভার্সন চেঞ্জ করে যদি অ্যাপটাই সুষ্ঠুভাবে না হয় তাহলে কাজটা কিভাবে করব? এসআইআর এর নামে এনআরসি, বনগাঁর সভা থেকে সুর চলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ ইস্যুতে গরম বাংলার রাজনীতি। এসআইআর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। ভোটের আগে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর, যা ঘিরে গরম বঙ্গ রাজনীতি। মঙ্গলবার মতুয়াগড় বনগাঁয় দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর অভিযোগ এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত হচ্ছে। আজকে এতদিন এই দেশে থেকে আমার প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। ছি বিজেপি, ছি 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 বিজেপি, লজ্জা লজ্জা লজ্জা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। এসআইআর এর নামে এনআরসি, এই অভিযোগ ঘিরে এখন বঙ্গ রাজনীতিতে বাকযুদ্ধ তুঙ্গে। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদের এখানে আশ্রয় দেওয়া হয়েছে। জ্যোতি বসু বলেছিলেন অনুপ্রবেশ সমস্যাটাকে একটা মানবিক মুখ নিয়ে বিচার করতে হবে। এই মানবিক মুখ নিয়ে বিচার করার প্রক্রিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। এসআইআর লিখে রাখুন 1 কোটি নাম
সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশও দিয়ে দিয়েছেন। আমরা প্রথম দিন থেকেই বলেছি এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি কায়েম করার প্রথম ধাপ। ওরা আসলে এ রাজ্যের বুকে এনআরসি করে রাজ্যের ক্ষমতা দখল করতে চায়। এ রাজ্যের বুকে এনআরসি হবে না, হবে না, হবে না। গায়ের জোরে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো রুখবে বাংলার 10.5 কোটি মানুষ সর্বশক্তি দিয়ে। আর যারা 3Ds কথা বলছে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, বাংলার মানুষ তাদের জন্য চতুর্থ ডিটা রেডি রাখবে, সেটা ডিপ্রাইভ। অনুপ্রবেশ ইস্যুতে যখন রাজনৈতিক আকচাকচি তুঙ্গে, তখন সীমান্ত এলাকায় পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে নানা প্রশ্ন, ক্ষোভ, এরই মাঝে মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় করলেন সভা মিছিল। এই সভা থেকে মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন। একই সঙ্গে বিজেপির সিএএ ক্যাম্প করে মতুয়া কার্ড দেওয়ার বিরোধিতায় সুর চড়ালেন। তৃণমূল নেত্রীর দাবি, এই মতুয়া কার্ড আসলে মতুয়াদের সঙ্গে প্রতারণা। ক্যাঁ করে চিৎকার করছো? 2016তেও ক্যাঁ বলেছো, 2021এও ক্যাঁ বলেছো, 2024এও ক্যাঁ বলেছো, তারপরে টাটা বলে দিয়েছো। ইলেকশন আসলে তোমার মনে পড়ে। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটাই তো প্রমাণ করে দেবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। সেই মতুয়াদের গড় উত্তর 24 পরগনার বনগাঁ। মঙ্গলবার সেখানে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মতুয়াদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই এসআইআর আবহেই বনগাঁয় বিজেপি সিএএ ক্যাম্প করেছে, দিয়েছে মতুয়া কার্ড। এ নিয়ে দিনের সভা থেকে সুর চড়ান তৃণমূল নেত্রী। এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআরে, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ। ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। বড়মা যখন অসুস্থ হতেন তখন বড়মাকে হসপিটালে ভর্তি করতেন কে? তার চিকিৎসা করতেন কে? ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। আপনারা জানেন, প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ কলেজ, এগুলো সব আমাদেরই করা। ইউনিভার্সিটি, যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও 800 টাকা করে নিল ক্যাম্প করে। তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে, তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও। এদিন প্রথমে বনগাঁ ত্রিকোণ পার্কে সভা, তারপর মিছিল করেন মুখ্যমন্ত্রী চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত। নিউজ 18 বাংলা।